নমস্কার, মিকি ও মাম্মা ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আজকে বানাবো ইলিশ মাছের পাতলা বেগুন দিয়ে ঝোল। বাজারে খুব ইলিশ মাছ উঠেছিল, ছোট ছোট, কিন্তু খুব সুস্বাদুও ছিল খেতে। বেগুনের ঝোল বানানোর জন্য বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তেল গরম করে বেগুনগুলোকে ভাজবো। ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি মাছটা কাঁচাই রান্না করি, আমার এতে মাছটার স্বাদও বেশি লাগে এবং মাছগুলো অনেক সফট হয়। ভাজলে ইলিশ মাছ শক্ত লাগে আমার কাছে, তাই জন্য আমি কোনো রকম ইলিশ মাছই ভেজে রান্না করি না। বেগুনগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ওগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকে দুটো দুটো করে ওর মধ্যে হালকা হাতে ছেড়ে দেব। এবারে আস্তে আস্তে করে মাছটাকে বেগুনটার সাথে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে, ওই জন্য খুবই আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। আর একটু অল্প নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম, সেটা দিয়েও মাছগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে মাছগুলোকে প্লেস করে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে মাছগুলোকে আরেকবার একটু হালকা হাতে নাড়িয়ে নেব এবং সেটাকে 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আরেকটা পিঠ উল্টে দেব। তারপরে আরও 20 মিনিট মাছটাকে অল্প আঁচে সেদ্ধ করব। মাছটা খুব সুন্দর ঝোলটা টেনে নিয়েছে এবং ফুটেও গেছে। আস্তে আস্তে মাছগুলোকে খুন্তির সাহায্যে চেক করে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। আমার মাছ সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। পাতলা দেখতেও হয়েছিল, কিন্তু খেতে ছিল খুবই সুস্বাদু। বিকেলে মেয়েকে ওর জেঠিমা পোলাও আর আলুর দম দিয়েছিল। দিদিভাইও খুব সুন্দর রান্না করে। আজকের ভিডিওটা এটুকুনি। থ্যাংক ইউ ফর